আসসালামু আলাইকুম। আমরা কলকাতায় ছিলাম বেশ কিছুদিন। দার্জিলিংয়ে ঘোরাঘুরি করে কলকাতা হয়ে বাংলাদেশে ফিরছি। বনাপেল বর্ডার দিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ফিরছি ঢাকায়। এই প্রথম এত সুন্দর পদ্মা সেতু, মানে বাসের উপর থেকে দেখছি। পাখি চোখে দেখলে আরও সুন্দর হতো, তারপরও বাস থেকে দেখছি এত সুন্দর লাগছে। আমার জীবনের প্রথম এই পদ্মা সেতুতে ঢাকায় আসছি। যদিও আমাদের ওদিকে কোনো প্রয়োজন থাকে না, তাই যাওয়া হয় না। তবে এবার প্রয়োজন ছিল, যেহেতু কলকাতা থেকে বাংলাদেশে ফিরছি, তাই কোনাপেল দিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। এই সেতুটি আসলে অনেক সুন্দর, প্রাকৃতিক দৃশ্যগুলোও অনেক সুন্দর। আমি খুব আনন্দিত হয়েছি। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি দেশের বাইরে বিভিন্ন সময় বিভিন্ন ছবি ভিডিও দেব। আপনারা আমার পাশে থেকে ইনশাল্লাহ আমি এইভাবে দিতেই থাকবো। আমার এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে আমি আরও আগ্রহ প্রকাশ করে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আপনারা দেখবেন, আমার ভালো লাগবে। আপনাদের ভালো জিনিস দেখাতে পারলে আমি অনেক আনন্দিত হব। আপনারা তো জানেন, একটি ভিডিও করতে সময় লাগে। একটা স্পটে গেলে সেখানে অনেক খরচ হয়, তারপর আরও আনুষঙ্গিক অনেক কিছুই, বেশ কষ্ট হয় একটা ভিডিও করতে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওটা দেখেন, তাহলে আজকে আমি খুব আনন্দিত হব এবং আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে সক্ষম হব। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন আমরা পদ্মা সেতুর উপরে উঠে গেছি। পদ্মা নদী অনেক দিন আগে আমি পদ্মা নদী দেখেছিলাম, কিন্তু আজকে আবার নতুন করে দেখছি। যখন আমি ক্লাস 5-6-এ পড়তাম, তখন এই পদ্মা নদী দেখেছিলাম, সেতু তো নয়। এখন পদ্মা নদী এবং পদ্মা সেতু দুটার উপর দিয়েই আমি যাচ্ছি, দেখছি, বেশ সুন্দর লাগছে। আপনারাও দেখবেন, আপনারা আমার পাশে থাকবেন, আমি যেন আরও ভালো ভালো কিছু ভিডিও দিতে পারি। আমি শিলিগুড়ি গিয়েছিলাম, কলকাতা গিয়েছিলাম, দার্জিলিং গিয়েছিলাম, সেগুলো ভিডিও আস্তে আস্তে ছাড়ব। এবং আজকে 7ই মে 2024, বর্তমানে আমি ব্যাঙ্গালোরে আছি। আমার ছোটো শালার চিকিৎসার জন্য এসেছি, তারপর আমি এখানেও কিছু ভালো ভালো ভিডিও